আপনাকে কেউ অধিকার দেয় না এইভাবে ধমকানোর। আমি আপনি এদিকে অনুপস্থিত নিয়ে আমি কথা বলছি। এমন না, আপনি কি আমাকে থামাবেন নাকি? অনারেবল স্পিকার আমাকে পারমিশন দিয়েছে। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? যেভাবে মাইনরিটি নিয়ে কথা বললেন আমাদের সজল বাবু, আপনার মুখ্যমন্ত্রী বা আমাদের ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেন সবকা সাথ সবকা বিকাশ। আর আপনি এই সদনে দাঁড়িয়ে বলছেন মাইনরিটি। মাইনরিটি মানে শুধু মুসলিম না, মাইনরিটির মধ্যেও আপনাদের অনেক সনাতনী ধর্মাবলম্বী মানুষরা আছে। তাহলে আপনারা কি বলতে চাইছেন? এখানে কি শুধু মাইনরিটি মানে মুসলিমকে ট্রিটমেন্ট করতে চাইছেন? আরে মুর্শিদাবাদে হিন্দু মাইনরিটি কটা আক্রান্ত হয়েছে, কটা আক্রান্ত হয়েছে আপনারা বক্তব্যে বলবেন, পরিসংখ্যান দিয়ে বক্তব্যে বলবেন, কিন্তু এইভাবে একটা কমিউনিটিকে এইভাবে বলা যায় না। আমরা ওইভাবে বলা হয়নি, ওইভাবে বলা হয়নি, আপনি ভুল বুঝছেন। আপনি যেটা হাউসের মধ্যে বলছেন এটা এইভাবে বলা যায় না, এইভাবে একটা সম্প্রদায়কে এইভাবে অ্যাটাক করা যায় না। 37 যেটা বলা হয়েছিল তার সেটা আউটসাইডে বলা হয়েছিল, আউটসাইডে বলা হয়েছিল, হাউসের মধ্যে বলা হয়েছিল। এমন না, আপনি কি আমাকে থামাবেন নাকি? অনারেবল স্পিকার আমাকে পারমিশন দিয়েছে। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি এইভাবে থামাতে পারেন না, আপনি বড় প্রয়োগ করবেন। আপনি কি চ্যালেঞ্জ করে খাটাতে চাইছেন? মাননীয় স্পিকার স্যার, একজন সদস্য এইভাবে মাননীয় সদস্যরা শান্ত থাকুন, বক্তব্য রাখতে দিন। এটা সদনের পবিত্রতা নষ্ট হচ্ছে। মনে রাখবেন, আপনারা আজ শাসক বেঞ্চে এসছেন, আপনারাই কিন্তু বিগত বিধানসভায় এই আসনে ছিলেন। তাই জনার্দন জনাদেশ আপনাদের পক্ষে গিয়েছে। আপনারা 2,93,06,000 ভোট পেয়েছেন। বিরোধীদের ভোট কিন্তু সব মিলে দেখবেন 3,22,00,000 আছে। এটা স্মরণ রাখবেন, স্মরণ রেখে কথা বলবেন সদনে। আপনি কোন বিপদ বলা হয়নি, কোন বিপদ। হুমায়ুন বাবু, আপনি বিষয়ে এসে আপনার 1 মিনিট আছে, 1 মিনিট আপনি শেষ করুন। মুখ্যমন্ত্রী অবগত আছেন কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল। আমার বাড়ির কাছে মাননীয় ইউপির মুখ্যমন্ত্রী যোগীজি এসে আমাকে ডাইরেক্ট আক্রমণ করে বলেছিলেন, তার জন্য আমি পাল্টা বলেছিলাম। এটা সদনের কথা না, আমি সদনে এইভাবে বলিনি, কোনোদিন বলবো না। আপনাদের সকলের এই সম্মান দিয়ে বাইরেও বলবো না, বাইরেও বলবেন না। কিন্তু বাইরে যদি আমি আপনাকে এটা তর্ক করে সময় নষ্ট করবেন না। ঠিক আছে, ঠিক আছে। অধিকার আপনাকেও কেউ দেয় না এইভাবে ধমকানো, আপনাকেও কেউ অধিকার দেয় না এইভাবে ধমকানোর। আমি কিছু সদস্য, 1 নম্বরে মাননীয় সজল ঘোষ এবং কৌস্তব বাগচি, যেভাবে সদনকে উত্তপ্ত করার চেষ্টা করছেন, আপনাদের আমি স্মরণ করিয়ে দিই, আজকের যিনি মুখ্যমন্ত্রী বা পরিষদীয় মন্ত্রী, 2021 সালের নির্বাচনে 17তম বিধানসভা নির্বাচনের পরে এনারাই কিন্তু এই বিরোধী বেঞ্চে ছিলেন। আপনাদের সংখ্যা ছিল 77, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে ছিলেন 75। পূর্বতন সরকার 75টাকে যেভাবে, যে কায়দায়, যে কৌশল অবলম্বন করে আপনাদের সংখ্যাটা ক্রমশই কমিয়ে এনে 65-তে নিয়ে এসেছিলেন, সেটা যেন বর্তমান সরকার না করেন। আজকের আপনাদের 208 হচ্ছে শাসক দলের স্ট্যান্ড, আর বিরোধীতে বেঞ্চে আমরা আছি 86। একটা বাই ইলেকশন পেন্ডিং আছে, কিন্তু মুর্শিদাবাদ জেলায় আমরা মুর্শিদাবাদ জেলা থেকে দুটো আসনে নির্বাচিত হয়ে এসেছি, 17 রেজিনগর এবং 17-4 নওদা। এই পবিত্র সদনে শাসক দলের সংখ্যা 208, নিশ্চয় বিরোধী সংখ্যা যে আছে তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন
যে যা সময় ধরে আমাদের সদন চলবে সেই সময়ের অর্ধেক সময় বিরোধীদের বরাদ্দ রাখা হবে। কিন্তু এখানে বিরোধী দলের নেতৃত্ব কারা দিচ্ছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। আমি মুর্শিদাবাদের 22 আসনের মধ্যে 2টো আসন আমার আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে আমি জিতে এসেছিলাম, আপনারা সকলেই অবগত আছেন। আপনারা মুর্শিদাবাদের 22 আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 21 সালের নির্বাচনে 2টো আসন জিতেছিলেন, যথাক্রমে মুর্শিদাবাদ 64 আর 72, বহরমপুর। এবারে আপনারা পদ্মফুল চিহ্ন নিয়ে 8 জন বিধায়ক নির্বাচিত হয়ে এসছেন। বাকি 9 ছিল পুরনো টিএমসি না নতুন টিএমসি, এই বিভাজন আমরা বুঝতে পারছি না, গোলমেলে লাগছে বিধানসভার ভেতরে। ওখানে দেখতে পাচ্ছি যে 22-এর মধ্যে 8 আর 16 হয়ে গেছে একদিকে, আর আমরা 6 পড়ে গেছি অপর দিকে। প্রশাসন যে চেঞ্জ হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে শুভেন্দুবাবু হয়েছে, মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা তার কোনো। মাননীয় হুমায়ুন বাবু, রাজ্যপালের ভাষণের মধ্যে সীমাবদ্ধ রাখুন। ঠিক আছে স্যার। তো সেক্ষেত্রে আমি মাননীয় পরিষদীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আরবান ডিপার্টমেন্টের যে সমস্ত পৌরসভা, বহরমপুর সহ, কাঁদি সহ, বেলডাঙ্গা সহ বিভিন্ন পৌরসভা হুড়মুড় খেয়ে ভেঙে পড়ছে, তারা পদত্যাগ করছে। কি কারণ তা আমরা বুঝতে পারছি না। কিন্তু একই জায়গায় আমরা যখন নিয়ম মেনে, পঞ্চায়েত রুলস মেনে, পেস্টাইজ অথরিটি, বহরমপুর মহকুমা শাসক, তার কাছে নওদা এবং বেলডাঙ্গা 2, রেজিনগর এবং নওদা 2টো বিধানসভায় আমি জিতেছিলাম। সেখানে যখন আমরা পঞ্চায়েত রুলসকে ফলো করে আমরা যখন রিমুভাল নোটিশ দিচ্ছি, তখন অজ্ঞাত কারণে সেখানকার প্রশাসন আমাদের রিমুভাল নোটিশকে গ্রাহ্য করছেন না। মিটিং কল করে সেই মিটিং আবার পোস্টপোন করে দিচ্ছেন। আমরা বুঝতে পারছি না, গোলকধাঁধায় পড়ে গেছি। যেটা কি আবার পুরনো বা নতুন টিএমসি সরকার চলছে নাকি মুর্শিদাবাদ জেলায়? যে আমরা যখন টিএমসির দুর্নীতিগ্রস্ত প্রধানদের বিরুদ্ধে, পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে রিমুভাল নোটিশ মহকুমা শাসকের কাছে বা পেস্টাইজ অথরিটি বিডিওর কাছে যখন পেশ করা হচ্ছে, তখন অজ্ঞাত কারণে সেখানকার প্রশাসন বলছে যে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে এখন রিমুভাল নোটিশ মিটিং করা যাবে না। 2 তারিখে মিটিং ছিল, বেলডাঙ্গা 2 মহকুমা শাসক নিজেই ডেকেছিলেন। তার 15 দিন আগে আমরা রিমুভাল নোটিশ করা করেছিলাম সেখানকার পঞ্চায়েত সমিতির সদস্যরা। কিন্তু অজ্ঞাত কারণে 2 তারিখে 2রা জুনের মিটিং পোস্টপোন করে রাখা হলো। আজও মিটিং কল করা হয়নি। একইভাবে নওদা পঞ্চায়েত সমিতিও মহকুমা শাসক বহরমপুরের কাছে রিমুভাল নোটিশ দেওয়া হয়েছিল। 24 তারিখে ডেট ছিল, গত 2 দিন আগে সেই মিটিং আবার পোস্টপোন করে দেওয়া হয়েছে। কিন্তু এটা কেন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি রাজ্যপাল মহোদয় যে বক্তব্য রেখেছেন তাকে সম্পূর্ণরূপে সমর্থন করছি। বিরোধী আসনে থেকেও বিরোধী সদস্য হিসাবে মাননীয় রাজ্যপালের সেই ভাষণকে আমরা, যেহেতু রাজ্যপালও এই রাজ্যে প্রথম এবং অষ্টাদশ বিধানসভার 18 তারিখে তেনার যে ভাষণ, সেটা আমরা নিশ্চয়ই সমর্থন করছি, সম্মান করছি। পাশাপাশি এই পবিত্র আগস্ট হাউসে বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।